আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আরেকটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ, শুভেচ্ছা। মুসাইবা, সবাইকে সালাম দাও। তাহলে আমরা আস্তে আস্তে করে আমাদের 34তম ক্লাস শেষ হয়েছে, আজকে 35তম ক্লাস। হ্যাঁ, ক্লাসে আমরা অন্যান্য কথা না বলে ক্লাস যেহেতু এখন আগে 1 ঘন্টা করে করাতাম, এখন এটা একটু শর্ট করে দিয়েছি সবার আসলে সুবিধার জন্য। দেখি কি হয় ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে অনেক কিছু আমাদেরকে কভার করতে হবে, তাহলে এই আধা ঘন্টা সময়টা মনোযোগ দিয়ে শুনতে হবে। আধা ঘন্টা হোক 35 মিনিট হোক, ঠিক আছে না সাহেবা? মনোযোগ দিয়ে শুনবা, ওই সাদের দিকে খেয়াল করবো না। হ্যাঁ, যা ইচ্ছা তাই করো। তাহলে আমরা কোথায় ছিলাম, মনে কি আছে আমাদের? আমি শেষবারের মতো আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো। ওকে, শেষবারের মতো দেখি। এটা কি হুয়া, এগুলো সব দামির ছিল, সর্বনাম। মুখে মনে আছে সর্বনাম? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুমনা, আনা না। এগুলো কি ছিল? সর্বনাম। সর্বনাম ছিল না এগুলো? হুয়া মানে কি? সে একজন পুরুষ। হুমা মানে তারা দুইজন পুরুষ। হুম তারা অনেক পুরুষ। তারা বলতে এগুলো সব চোখের বাইরে। ওকে। হিয়া মানে সে একজন স্ত্রী। হুমা এটা মানেও সে একজন দুইজন স্ত্রী। হুন্না তারা অনেক স্ত্রী, তাই না? আনতা মানে চোখের সামনে যারা, এই ভাষণটাই চোখের সামনে চলে আসে। আনতা মানে তুমি একজন, আনতুমা মানে তোমরা দুইজন, আনতুম মানে তোমরা অনেকেই। ঠিক আছে। আন্তি আবার স্ত্রী একজন, তুমি আন্তুমা স্ত্রী দুইজন, তুমি আন্তুন্না স্ত্রী অনেক, তুমি। ওকে, তুমি তোমরা একই কথা, বহু বচন হলো তোমরা হয়ে যাবে। আনা মানে আমি, নাহনু মানে আমরা। এই যে এগুলো আছে, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে রাফা। এগুলো কি যে পড়লাম সেগুলো কি? রাফা। যেমন মুসলিমুন, তাই না আব্বু? এটা রফা নাসাব না জান মুসাইবা, বলো তো মুসলিমুনটা রাফা কেন? রাফা ওই যে আমরা প্রথমে উ সাউন্ড পেয়েছি, এন্ডিং সাউন্ড, ওটা উ পেয়েছি, তাই না? মুসলিমুন উ বা উন পেয়েছি, তাই না? শেষে আবার যদি মুসলিম মান, এটা কি? নাসাব, আন সাউন্ড পেয়েছি। মুসলিমিন এটা কি আব্বু? জার হয়েছে। ইন বা ই সাউন্ড পেয়েছে। এটার আবার লাইট ভার্সন, হেভি ভার্সন আছে। হ্যাঁ, তাহলে কি লাইট ভার্সন কি? মুসলিমু, মুসলিমা, মুসলিমি, লাইট ভার্সন, তাই না? এখন আমরা আসি কোথায়, দেখি একটু। তাহলে এটা একটা এসএম, এটা একটা এসএম, তাই না? মুসলিমুন একটা এসএম না আব্বু? মুসলিমুন একটা এসএম না? হুয়া মানে কি? সে, এটাও তো একটা এসএম, যদি সর্বনাম। সর্বনাম একটা এসএম না নতুবা? হুয়া মানে সে একজন পুরুষ, তাই না? এটা একটা এসএম, যেহেতু কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, পুরুষ বোঝাচ্ছে। তাহলে হুয়াটা, যেমন হুয়াটা হচ্ছে কি রাফা ভার্সন। হুয়াটা কি ভার্সন? রাফা ভার্সন। আর যদি সেই হুয়াটাকে কখনো নাসাব অথবা জার হতে হয়, তাহলে সে কি হয়ে যায়? হু অথবা কি হয়ে যায়? হি হয়ে যায়। বুঝতে পেরেছি? যদি তাকে নাসাব অথবা জার হওয়ার প্রয়োজন হয়, বুঝতে পেরেছি? এখন তদ্রূপ হুমা, হুমা হচ্ছে রাফা ভার্সন। হুমা কি ভার্সন? রাফা ভার্সন। এইটা, এটা নাসাব ভার্সন হুমাই হতে পারে অথবা হিমাও হতে পারে। বুঝতে পারছি? দুটোই হতে পারে, হুমাও হতে পারে, হিমাও হতে পারে। Okay. পরে আমরা এটা একটা সময় করবো, বাট আমরা এখন পরিচিত হয়ে যাই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যাতে আমি যখন পড়াবো তখন এই টার্মগুলো পড়লো আমি যাতে আপনাদেরকে বোঝাইলে যেন মনে পড়ে যায়, হ্যাঁ আমরা এটা পড়ছিলাম। Okay? তাহলে হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম রাফা ভার্সন। নাসাব ভার্সন হুমও হতে পারে, আবার হিমও হতে পারে, নাসাব অথবা জার ভার্সন। হুয়া হুমা হুম। হিয়া, হিয়া, হিয়াতে আসি আমরা, বুঝতে হবে? হিয়াতে আসি। হিয়া কি সময়, সব সময় কি হবে? হা হবে। হিয়া কি হবে? হা হবে। এ আবার হি হা অন্য কিছু হবে না, হবে হা। হুমা,
যা আছে যেমন আগেরটা যেমন ছিল। হুমা কি হয় আব্বু বলেন তো, বলেন তো হুমা কি হয়ে যায় নাসাবত বাজার অবস্থায়? হুমা, হ্যাঁ হুমাটাকে কিভাবে কি হয়ে যায়? হুমাও থাকতে পারে অথবা হিমাও হয়ে যেতে পারে, দুটো একটা হবে। এই যে হুমাও হয় হিমাও হয়, ঠিক ওকে। আছে। তাহলে হিয়া হুন্না কি হয়ে যায়? হুন্না ওই যে একই রকম, হুন্না অথবা হিন্না, হুন্না অথবা হিন্না, খুব বেশি কিন্তু ভ্যারিয়েশন নাই। বুঝতে পেরেছি? এখন সমস্যা হচ্ছে গিয়ে কোথায় আসবো? আন্তা ভার্সনে। রুতাইবা ভালো করে খেয়াল করো, কোথায় আসবো? আন্তা ভার্সনে আসবো। আন্তা কি হয়ে যায় সবসময়? আন্তা হয়ে যায় কা। আন্তা কি হয়ে যায়? নাসা অথবা জারে কা হয়ে যাবে। কি হয়ে যাবে? কা হয়ে যাবে। আন্তা কি হয়ে যাবে বাবু? কা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, এই তাটা কি হয়ে যায় সব? হ্যাঁ লাকা। যেমন যদি আন্তা, তাকে যদি নাসা অথবা জার হতে হয় তাহলে তাকে কি হচ্ছে? এটা হবে। ঠিক আছে। আন্তা, আন্তুমা কি হয়ে যাবে? আন্তুমা কি হবে? কুমা হবে। কি হবে? আন্তুমা কি হবে? কুমা। আন্তা হয়ে যায় কা, আন্তুমা হবে কুমা। অর্থাৎ তোমার সাথে লাস্ট অংশের সাথে মিল থাকে, লাস্ট অংশের সাথে মিল থাকে, কিন্তু তাটা কি হয়ে যায়? কাফ হয়ে যায়। তাটা কি হয়ে যায়? কাফ হয়ে যায়। আন্তা কি হয় নুসাইবা? কা। কা। আন্তা কি হয়? কা। আন্তুমা কি হয়? কুমা। আন্তুম কি হবে তাহলে বলো তো দেখি, এটা প্রেডিকশন করেন তো। আন্তুম কি হবে? আন্তুম কুম হবে না? আন্তুমা হয় কুমা, আন্তুম কি হবে? কুম। হুম, ওকে। আন্তি কি হবে? আন্তা যদি কা হয়, আন্তি হবে কি। অর্থাৎ এই লাস্ট সাউন্ডের সাথে এটা ম্যাচ করতে হবে। বুঝতে পারছি? তাহলে আন্তি কি হবে নিতে? কি হবে? আন্তা কি হয়েছিল? কা হয়েছে। আন্তা তাই উপরে জবর ছিল এই জন্য কা হয়েছে। আন্তি তাই নিচে জের আছে বা কাসরা আছে এই জন্য কি হয়েছে? কি। তো আন্তি, আন্তুমা, আন্তুমা কি হবে? ওই একই রকম কুমা হয়ে যাবে। সহজ না? বুঝতে পারবে? চলো, আমরা আবার পড়লে সহজ হয়ে যাবে। আন্তুন না হবে কি? আন্তুন না হবে কি? তাহলে আন্তুন না কি হতে পারে? আন্তুন না কন্যা। হ্যাঁ, আন্তুন না কন্যা। সহজ না? হ্যাঁ সহজ। মাশাআল্লাহ। ওই দেখেন লিখতেছে, এই দেখেন আমার ছেলে লিখছে। দেখি দেখি আব্বু দেখাই সবাইকে, সবাইকে দেখাতে হবে না? এ প্লাস দিবে না সবাই? এই যে আমার ছেলের এই যে লেখা আরবি এ প্লাস পরে, আচ্ছা পরেই দেখাবো। আমরা আপনারা দেখবেন? হ্যাঁ দেখেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আনা, আনা ইয়া হয়, তোমার নি হয়। হ্যাঁ, নাহনু, এ দুটো একটু কঠিন আছে। হ্যাঁ, কঠিন না, নাহনু। হ্যাঁ, নাহনু হয় না, নাহনু কি হয়ে যায়? না। ওকে, এই হচ্ছে কি এটার নাসাব অথবা জার ভার্সন। বুঝতে পেরেছো না সাইবা? নাসাব অথবা জার ভার্সন যে, হ্যাঁ আপনার আসে বলতে আমরা একটু প্র্যাকটিস করি, দেখেন আপনি কত কত সবচেয়ে বেশি এই ভার্সন আসে, এই ভার্সন থেকে আমরা দেখি, বলেন যে একটা, এবার আমি দেখাইতে পারবো আপনাদের, যেহেতু এখন কনসেপ্টটা বুঝতে পারছেন। ওকে, অনেকগুলো আমি বাদ দিয়ে দিছিলাম। র্যান্ডম সূরা নিলাম। হ্যাঁ, কোনটা নিব বলেন? সূরা নিসা নেই, 1 থেকে 5 নম্বর আয়াত। আমি শুধু একটু দেখাতে চাই আপনাদের যে এটা কতটুকু প্রয়োজন, বেটার ভার্সনটা। কোথায় গেল? হুম, এটা কি?
হ্যাঁ হচ্ছে, দেখো লিখতে থাকো দেখো থাকো। এই নুসাইবা দেখো, কুম, এটা কোটার ভার্সন। কুমা, কুম। কুম, আন্তুম কি হয়েছে? কুম হয়েছে। কুম হয়। আন্তুম কি হয়? কুম। কুম। খালাকা কুম, খালাকা কুম। কুম পেয়েছেন, আন্তুম কুম হয়। দেখে মিন হা, মিন হা হয়েছে, পাইছেন? হিয়া কি হয়ে যায়? হা হয়ে যায়। হিয়া কি হয়ে যায়? হা হয়ে যায়। পেয়েছেন হা? হ্যাঁ পেয়েছেন? মিন হুমা পেয়েছেন? পেয়েছেন? তাহলে কত ফ্রিকোয়েন্ট ইউজ হয় বুঝতে পারছেন? এক লাইনে ওগুলোর থেকে এগুলো বেশি ইউজ হয়। হ্যাঁ, বিহি পেয়েছেন? হা, হাজের হি বিহি, হ্যাঁ বিহি। পেয়েছেন? হুয়াটা হি হয়ে গেছে। ওকে। আলাইকুম, ওই যে কুম পেয়েছেন? আন্তুম, আন্তুম আন্তুম কি হয়ে যায়? কুম হয়ে যায়। ওকে, আমরা একটু পড়ি না, এটা সলিড করবো একটা সমস্যা, এটা নিয়ে চিন্তা করার কিছু না। আমি জাস্ট বুঝাচ্ছি যে আমাদের যে ভার্সনগুলো পাওয়া যায় কিনা। আরো কম পাচ্ছে, আরো আছে এর মধ্যে, আরো থাকবে না? হ্যাঁ, এই যে লাহুম পেয়েছেন? আনা না না আম ওয়ালাহুম। হুম 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 হুম। লাহুম না, এটা এটা হুম। ওকে, এটা লিকুম। ইন্নাহু পেয়েছেন? ইন্নাহু, হু পেয়েছেন? তাহলে আমি কি আর দেখানোর প্রয়োজন আছে? মানে এটা অনেক ব্যবহৃত হয়, এই জন্য আমি এটা একটা পরে দেখতে চাচ্ছি আমরা। Okay? থাকলে এটাই আমরা আজকে প্র্যাকটিস করবো সময় হলে ইনশাআল্লাহ। তাহলে এই চলে গেল আমাদের অ্যাটাচ ভার্সন গুলো। মানে অ্যাটাচ ভার্সন আছে আস্তে আস্তে, একদিনে না। হুয়া হুম মুখস্থ আছে তো আপনাদের? হ্যাঁ, হুয়া হুম বলো তো দেখি। আমি এতটুকু চাই, ওইটা আপনাদের এক্সট্রা কারিকুলাম, আমি আস্তে আস্তে পরিচয় করাচ্ছি। মানে আমি মুখস্থ করলেই তো সব হয়ে যাবে তা না। এরপর আপনাকে দেখতে হবে হুয়া হুমা হুম দিয়ে কি বোঝাচ্ছেন, ফট করে ক্যাচ করে ফেলতে হবে, মুখস্থ হইলে হবে না। এটা প্র্যাকটিসের বিষয়, আস্তে আস্তে ইনশাল্লাহ করাবো, এটা আমার দায়িত্ব ইনশাল্লাহ, আপনাদের কোনো বিষয় না। যতটুকু পড়ছেন মাশাআল্লাহ ভালো। ওকে, এখন হরফে জারের কথায় আসি। মানে জার কি করে? মাজরুর করে। জার মাজরুর। হরফে জার থেকে বা, তা, কাফ, লাম, ওয়াও, হ্যাঁ, মিম, ফি, মিন ফি আন, আলা, হাত্তা, মুসাইবা বলে না কেন? হাত্তা, ইলা। ঠিক আছে, এগুলো কি করে? এগুলো তার পরবর্তী এসএম কি করে? জার করে। কি করে মুসাইবা? জার করে। আমরা তো দেখেছি এটা, নাকি এখানে আবার প্র্যাকটিস করবো আমরা? দেখা হয়ে গেছে না? তাহলে আর দরকার নেই। তাহলে এগুলো কি? বাক্যাংশ। এগুলো কি? বাক্যাংশ। তাহলে বাক্যাংশের মধ্যে আমরা আরেকটা এখন করবো, নামটা একটু মনে রাখেন সবাই, খুবই মজার টার্ম। মুসাইবা খেয়াল করবা, হ্যাঁ? মুদাফ এবং মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি। কি এই টার্মটার নাম? ওটা আগের টার্মটার নাম কি ছিল? জার মাজরুর। কি ছিল? জার মাজরুর। আর এটা হলো মুদাফ ও মুদাফ ইলাইহি। মুদাফ ও মুদাফ ইলাইহি। জার মাজরুর আমরা অর্থ হতে পরে আসি, অর্থ নিয়ে কোনো আমাদের টার্ম, আপাতত একটা টার্ম। যেমন জার মজরুর, একটা জার অর্থ কি সেটা বোঝাবো যখন সময় আসবে। হ্যাঁ, যার যখন যার অর্থ কি সেটা বোঝাবো, মাজরুর অর্থ কি বোঝাবো, আর মুদাফ অর্থ কি বুঝলাম বোঝাবো। মোটামুটি ভাবে। না, আপনি কোনো কিছু যেটাকে মানে যারা হরবে যেটাকে নিয়ে চলে আর কি, সেটা মাজরুর। বাম পাশে যে এর মোটামুটি ভাবে বুঝছি আর কি। মুদাফ যেদিকে নির্দেশ করবে সেটা হবে মুদাফ ইলাই। আমরা দেখবো, আমরা অর্থ নিয়ে আমাদের টার্ম এখন মুখস্থ করবো, অর্থ কোনো সাবজেক্ট নাই। এটা কেন মুদাফ হইলো, হ্যাঁ, এটাকে কেন ইদাফা বলে, হ্যাঁ, আদাফা ইউদাইফি ইদাফান বাহুয়া, এটা অনেক বড় একটা সরফে যখন যাবো তখন, এটা এখন না। আমরা অর্থ নিয়ে কোনো এখন কোনো প্রশ্ন চলবে না। ওকে, অর্থ যখন আমরা সময় আসবে তখন দেখবেন যে এগুলো অর্থ ইনশাল্লাহ চলে আসবে। ওকে, তাহলে মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই। আগে জার মাজরুর কি ছিল মুসাইবা? বেস্ট ফ্রেন্ড ছিল। আর এরা হচ্ছে গিয়ে আরো ক্লোজ, এরা হচ্ছে
ধরেন স্বামী স্ত্রী, এরা আরো ক্লোজ। জার মাজরুর থেকে যার এরা মাঝখান থেকে আরো খরচ। এরা আরো ক্লোজ। বুঝতে পেরেছি? Okay. আচ্ছা, এখানে একটা শব্দ, এখানে কি পড়ো দেখি। আল্লাহর রাসূল। এটাকে ভেঙে তো এভাবে বলা যায় না, আল্লাহ এর রাসূল, তাই না? আমরা আমরা এইভাবে বলি আল্লাহর রাসূল, তাই না? লিখতে গিয়ে আমরা এইভাবে বলি। তা আমরা যখন শব্দ ইয়ে পড়েছিলাম, রাফা নাসাব জার, জারকে কি বলেছিলাম আমরা? জারকে এর 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 আগের আগে ভালো। ইসেম, এসো, হ্যাঁ। ইসেমকে আমরা কি বলতাম? জার বলতাম। কি বলতাম? জার বলতাম না? আমরা এটাই তো শিখছি যার। নাকি নুসাইবা? এর এর আগে জার বলতাম না? রাফা কি কর্তা, ক্রিয়াপদের কর্তাকে কি বলতাম? রাফা বলতাম, তাই না? যেমন একটা উদাহরণ দেই। হ্যাঁ, তো মুসাইবা ভাত খাচ্ছে, তাহলে খাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ, খাচ্ছেটা ক্রিয়াপদ না, খাওয়াটা তো ক্রিয়াপদ। তাহলে খাচ্ছে ক্রিয়াপদ, এটা নিয়ে এখন আমার ক্রিয়াপদের যে কর্তা তাকে কি বলি আমরা? রাফা বলি। তো কর্তাকে এখানে কে খাচ্ছে? নুসাইবা খাচ্ছে, তাহলে এটা রাফাটা হচ্ছে নুসাইবা, তাই না? আব্বু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কি খাচ্ছে? হ্যাঁ। ভাত খাচ্ছে, এটা হচ্ছে নাসাব, ডিটেলস। এটা কি? ডিটেলস, তাই না? আবার এর এর আগে যেটা একটা বলছি, যদি বলি তোমার একটা বেস্ট ফ্রেন্ডের নাম বলো দেখি। এই একই তাবাসসুম, বারবার ঘুরে আসলে তাবাসসুম এই ক্লাসে আছে না অনেক, কিন্তু এর জানো না। বান্ধবী, বান্ধবী তুমি নুসাইবা ভাত খাচ্ছে। যদি বলি তাবাসসুমের বান্ধবী নুসাইবা ভাত খাচ্ছে, তাহলে কি ঘটে আমরা একটু দেখি। একটু ভালো করে খেয়াল করবো। তাহলে এখানে ক্রিয়াপদটা কোনটা? নুসাইবা খাচ্ছে, তাই না? খাওয়াটা ক্রিয়াপদ না, যেটা খাচ্ছে সেটাই তো ক্রিয়াপদ। তাহলে আমরা বললাম ক্রিয়াপদের যে কর্তা সে হবে কি আব্বু? এভাবে এসে সে কি হবে? রাফা। রাফা, রাফা, রাফা। রাফা হবে, রাফা হবে না? কর্তা যে সে রাফা হয় না? তাহলে এখানে কে খাচ্ছে? কে কে খাচ্ছে? মুসাইবা খাচ্ছে না, নাকি তাবাসসুম খাচ্ছে? মুসাইবার হ্যাঁ, তুমি খাচ্ছ। তাহলে মুসাইবা হচ্ছে কর্তা। আর কি খাচ্ছে? ভাত খাচ্ছে। ডিটেলস, ডিটেলস মানে হচ্ছে নাসাব হয়ে যাবে। আর এর এর আগে কে আছে? এটা হবে কি হবে? জার হবে। এটা কি হবে? তাহলে এর এর আগে যে বাংলায় এসেম সেটা কি হবে? যার। জার হবে। বোঝাতে পেরেছি? এতটুকু বুঝেছো? তাহলে আল্লাহ এর রাসূল, এর এর আগে কোন শব্দটা আছে? আল্লাহ। হুম এর আগে হুম আল্লাহ, এর আগে আল্লাহ শব্দটি আছে, তাই না? যদি বলি মুসাইবার ভাই, এর আগে কি কোনটা আছে বলো দেখি এবার। এর এর এখানে একটা এর আছে না? নুসাইবার মানে কি? নুসাইবা এর ভাই, তাই না? নুসাইবা আছে এর আগে। এবার আছে যদি বলি মাদ্রাসার, কি দেবো? মাদ্রাসার না, ছুটি না, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার দাঁড়িয়ে মাদ্রাসা। শিক্ষক। তাহলে এর আগে কি আছে? মাদ্রাসা, মাদ্রাসা আছে এর আগে। যদি বলি মাছের ডিম, হুম মাছ বলতে হবে তো, এর আগে কি আছে? মা। যদি বলি ঘোড়ার, কি ব্যাপার?
ঘোড়ার আন্ডা, এর আগে কি আছে? ঘোড়া, ঘোড়া আছে না আন্ডা? হ্যাঁ, এদের আগে কি আছে? ঘোড়া, তাহলে দেখা যাচ্ছে এর আগে একটা অংশ থাকছে নুসাইবা, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে এর আছে। এখন যদি নুসাইবার ভাই, তাহলে কি আমরা লিখতে পারি? নুসাইবা এর ভাই, মানে নুসাইবার ভাই। মাদ্রাসা, একটা এর আছে কিনা? আছে না আব্বু? একটা এর, নুসাইবা মাদ্রাসা এর শিক্ষক, মাদ্রাসা এর শিক্ষক, একটা এর আছে, এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে, বুঝেছো? একটা এর, এর প্রত্যেক আছে। আছে বা? কথা বলছো না কেন? না বুঝলে বলতে হবে তো, বুঝেছো? আচ্ছা, ভেরি গুড। না বুঝলে বলবো তো আব্বুকে, যে আব্বু আমি বুঝিনি। হ্যাঁ, না বুঝলে তো সামনে যাওয়া যাবে না। কারণ আমরা কি বলি? ঘরের, ঘরের ভেতর, ঘরের ভেতর। তাহলে ঘর, আর যদি ভেঙে যদি কথাটা বলি, ঘর এর ভেতর, এটাকে আমরা ঘর এর ভেতর না বলে কি বলি? ঘরের, একসাথে কি বলে ফেলি? ঘরের ভেতর বলে ফেলি, ঠিক আছে? মাদ্রাসা এর শিক্ষক না বলে আমরা কি বলি? মাদ্রাসার শিক্ষক। তাহলে এটার মধ্যে একটা এর আছে না ভিতরে? যেমন ওই যে নুসাইবার ভাই, তার মানে কি? এটা নুসাইবা এর ভাই, তাহলে এটা নুসাইবার যেটা আছে সেখানে একটা কি ভিতরে কি আছে? একটা এর আছে, আছে না এর? এবার বুঝতে পেরেছেন? তাহলে বাক্যাংশেতে যেমন এগুলো কি, এগুলো কি একটা বাক্য হয়েছে না বাক্যাংশ হয়েছে? আব্বু বলেন তো, আপনি আমাকে হিসাবে বলো তো, বা আব্বু বলেন তো। আল্লাহর রাসূল, না, এটা তো ফুল ফুল বাক্যই বোঝা যায়। মুসাইবা ফুল বাক্য বোঝা যায়? তুমি বলো, মুসাইবা বলো। কথা তো সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এই যে এই দুটো, নুসাইবার ভাই আর মাদ্রাসার শিক্ষক, এটা কি বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ। কেন বাক্যাংশ? কেন বলতে হবে? আমাকে আন্দাজে বললে হবে না। আন্দাজে যদি তুমি সঠিক উত্তর দাও কোনো লাভ নেই, ঠিক আছে? বাক্যাংশ কখন হয়? বাক্যের একটি অংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের একটি অংশ, অর্থাৎ একটা বাক্য দিয়ে আমি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে বাক্য হবে। সিকোয়েন্সিয়ালি শব্দগুলো বসে 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 সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। বাক্যাংশ কি? একটা বাক্যের থেকে ছোট, শব্দের থেকে বড়। বাক্যাংশ হইতে হলে আবার একটা একটা শব্দ দিয়ে অনেক সময় হয় না, আবার অনেক সময় হয়। অনেক সময় একটা শব্দ দিয়ে একটি বাক্য হয়ে যায়, সেটা আলাদা বিষয়, কমপ্লেক্স ইস্যু। বাট কি, একটি বাক্য থেকে ছোট এবং শব্দ থেকে বড় যে অংশ, তাকে কি বলা হয়? বাক্যাংশ বলা হয়। অর্থাৎ এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। যেমন নুসাইবার ভাই, এটা কি সম্পূর্ণ কোনো মনের ভাব প্রকাশ করছে? নুসাইবার ভাই কি দুষ্ট, ভালো, নাকি নুসাইবার ভাই সাদ, কোনো কিছু কি বুঝতে পারছেন? নুসাইবার ভাই সম্পূর্ণ বাক্য কিভাবে হইলো? এমনি তো বোঝা যায় নসিবের ভাই, এটা তো একটা বাক্য বোঝা যায় নসিবের ভাই। নুসাইবার ভাই কি? সেটা কি তো আমরা তো নসিবের ভাই। এটা তো নুসাইবার ভাই এটা বাক্যাংশ। নুসাইবার ভাই দিয়ে আপনি সম্পূর্ণ কোনো কিছু বুঝাইতে পারেন না। নুসাইবার ভাই সম্পূর্ণ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল কি? আল্লাহ রাসূল বলি। উনি, এই যে উনি কথাটা আনছেন, তখনই আপনার জিনিসটা পরিপূর্ণ হয়েছে। উনি আসার আগ পর্যন্ত কি ছিল কথাটা? হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা বলি আল্লাহ রাসূল কি কোথাও লেখছে? আল্লাহ ওই যে রাসূল। যদি আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে, হচ্ছে না? আল্লাহ, আর আল্লাহর রাসূল বলতে কাউকে বোঝাচ্ছে? আল্লাহর রাসূল কি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন না? আপনি কি কোনো কিছু বুঝাইতে পারছেন? তাহলে বাক্যে আর বাক্যাংশের মধ্যে পার্থক্য বুঝতে হবে আরো বুঝতে গেলে। বাংলায় এটা কোনো কিছু, তেমন কোনো কিছু মিন করে না। বাংলায় অনেক কিছু মিন করে, করে না, করবে না কেন? যেটা ব্যাকরণ। কিন্তু যেমন আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন অবশ্যই। নিশ্চয় বুঝতে পেরেছো তো? যেমন যদি আমি বলি এই বাচ্চাটা কে, তো ও বলে নসিবের ভাই, তাহলে একটা বাচ্চা তো বোঝা যায় যে হ্যাঁ ওর ভাই। আমি সেটাই বললাম, শুধু শুধু সেটা দিয়ে না, আপনি একটা অক্ষর দিয়েও বোঝাতে পারবেন একটা বাক্য। আমি কিন্তু একটু আগে সেটা বলছি কিনা আপনাকে? বলছি না যে একটা, একটা বাক্য দিয়ে একটা আপনি কি ভালো আছেন? আপনি বললেন হ্যাঁ, হ্যাঁ, তার মানে হ্যাঁ দিয়ে একটা বাক্য হয়, সেটা আলাদা বিষয়। আমি বলছি সেটা হচ্ছে কি, আপনি যদিও ছোট্ট একটা বাক্যাংশ বলতেছেন, কিন্তু আপনি বোঝাচ্ছেন সম্পূর্ণ জিনিসটাই। আমি ভালো
আছি। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আপনি কিন্তু বুঝাচ্ছেন আমি ভালো আছি, সেটা কে বুঝতে, আপনিও বুঝাচ্ছেন সেও বুঝতেছে। একজন যদি এখানে মধ্যে না বুঝে তাহলে এটা কোনো মিনিংস নাই। অর্থাৎ ইটসেলফ শুধু এই লাইনটা দিয়ে আপনি কোনো কিছু বুঝাইতে পারবেন না। এর আগে পরে অনেক কনভারসেশন ছিল দেখে আপনি ছোট করে বুঝাতে পারবেন, বুঝতে পারছি। তাহলে এগুলো সবগুলো কি বাক্যাংশ, নট বাক্য। ওইটা হ্যাঁ ওই হিসেবে বাক্যাংশ। ওই হিসাবে না, এটাই হিসাব। ওইটা যেটা বলতেছেন সেটা কোনো সংক্ষিপ্ত রূপ না, সেটা সে সংক্ষিপ্ত করে বলতেছে, সেও বুঝতেছে এও বুঝতেছে, সেটা একটা আলাদা বিষয়। যে লিখিত রূপ যদি সত্যি অতটুকু আপনাকে লিখে দেয়, আপনি কি কোনো অর্থ বুঝবেন? আগে পরে যদি কোনো কিছু না জানেন, বোঝা সম্ভব? প্রশ্ন করা হলে বুঝে যাবে যে ও তোমার কে হয়, আমার ভাই, বাস। আমার ভাই হয়, এটাকে আপনি সংক্ষেপে বলতেছেন আমার ভাই। হ্যাঁ। আমার ভাই হয়, কি হয়? আমার ভাই হয়, সেটাকে সংক্ষেপে বলতেন। সেটারও আবার আরবিতে চ্যাপ্টার আছে এই ধরনের শব্দ, যখন যাব তখন। ওকে, যখন আমরা বাক্যে যাব, এখন ছোট অবস্থায় এগুলো দেখা, যখন আমরা বাক্যে যাবো তখন আপনি আলটিমেটলি কি বলতে চাচ্ছেন? আপনি বোঝাতে চাচ্ছেন কি সে আমার ভাই হয়, হ্যাঁ এই একটা বাক্য বুঝে না যে হ্যাঁ ভাই হয় আমার, ক্লিয়ার এই কিন্তু কথা। সেটাকে আপনি সংক্ষেপে আরো ছোট করে বলতেছেন, সেটা হলো অন্য বিষয়। কিন্তু আপনি বলতে চাচ্ছেনটা কি? সে আমার ভাই হয়, সেটাকে আপনি সংক্ষেপে বলতেছেন। হ্যাঁ না দিয়ে অনেক কিছুই বোঝানো যায়। অনেক বড় একটা টপিক আপনি হ্যাঁ না দিয়ে বোঝাতে পারবেন, সেটা আলাদা বিষয়। নুসাইবার ভাই, এটা দিয়ে কি কোনো কিছু বোঝানো যায়? যদি বলি সাদ হয় নুসাইবার ভাই, তাহলে একটা কথা আসে। বা নুসাইবার ভাই খেলা করছে, তাহলে একটা বিষয় সংক্ষেপ। নুসাইবা, বুঝতে পেরেছো? তাহলে এগুলো কোনো কিছুই পূর্ণাঙ্গ বাক্য না, এগুলো কোনো কিছুই পূর্ণাঙ্গ বাক্য না। ওকে, তাহলে এই ধরনের যখন এর এর আগে আর এর এর পরে দুটো শব্দকে নিয়ে সবসময় কি হয়? মুদাফ মুদাফিলে গঠিত হয়। কি হয়? মুদাফ মুদাফিলে গঠিত হয়। তাহলে এর এর আগে যে অংশটা থাকে, তাহলে কোনটা আছে? এর এর আগে নুসাইবা, তাই না? তো এইটা কি সাউন্ড পাবে? এটার এন্ডিং সাউন্ডটা কি হবে? ই সাউন্ড পাবে। ই সাউন্ড পাবে, ই সাউন্ড পাবে না নুসাইবা? যেহেতু এটা জার, এর এর আগেরটা জার হয় না? হুম, আমরা কি বলছি, জার কি হয়? এর এর আগের এসে পড়ে না, এর এর আগের পড়ি না? তাহলে নুসাইবা হচ্ছে ই হবে। মাদ্রাসা এখানে কি হবে? ই সাউন্ড পাবে, তাই না? হ্যাঁ। ই সাউন্ড পাবে না? হুম, ঘরের ভেতর কে ই সাউন্ডটা পাবে? কে? ঘর পাবে না ভেতর পাবে? কে পাবে? এর এর আগে কোন শব্দটা আছে? ঘর। ঘর আছে এর এর আগে, তাহলে ই সাউন্ড পাবে, এ পাবে ই সাউন্ড। ও এখানে দেওয়া আছে, সরি। ই সাউন্ড কে ঘর পাবে। মাছের ডিম, তাহলে কি হবে? কে পাবে? মাছের পাবে নাকি? হ্যাঁ, নাকি ডিম পাবে ই সাউন্ড? কে পাবে? ডিম। এর এর আগে কোন শব্দটা আছে? না, এর এর আগে মাছ আছে না? তাহলে ঘোড়ার আন্ডা, তাহলে কে পাবে ই সাউন্ড বলো? ঘোড়া বলবে না, ঘোড়া এর এর আগে কি আছে? ঘোড়া আছে, ই সাউন্ড পাবে। বুঝতে পেরেছি? এখন বিষয়টা হচ্ছে গিয়ে একটা ভালো করে খেয়াল করেন। তাহলে একটা আছে ই এর আগে, মানে এর এর আগে, একটা আছে এর এর পরে। দুইটা শব্দ না মেসাইবা? একটা হলো মাদ্রাসা, একটা হচ্ছে শিক্ষক। একটা হচ্ছে মাদ্রাসা, একটা হচ্ছে শিক্ষক। শিক্ষক। এ কি পাবে? শুধু ই সাউন্ড পাবে। কি পাবে সে? কিন্তু এর পরের যেই শব্দটা আছে এটাকে বলা হয়, মানে এই শব্দটা কি হবে? এই শব্দটা দুটো বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য থাকবে? দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটু ইংলিশে লিখে দেই, তাহলে ভালো হবে। বৈশিষ্ট্য কি? লাইট অ্যান্ড নো অ্যাল। বৈশিষ্ট্য কি থাকবে? একটা নল। নো আল, আল। নো আল। কি থাকবে না সাইবা? ওয়াল। আলিফ লাম থাকবে না, থাকবে না। লাইট হবে, আর কি হবে? কি হবে? আল থাকবে। কোনো আল থাকতে পারবে না। আর কি তার বৈশিষ্ট্য কি? কি হবে সে? লাইট হবে। কি হবে? লাইট হবে, আল থাকতে পারবে না। এ বৈশিষ্ট্য, শেষেরটা। লাইট নো আল, লাইট নো আল। মোজা মিলাইটা। মুদাফটা মোজা। বৈশিষ্ট্য কি বলো দেখি? লাইট মানে বুঝো যে লাইট করি না। আর কি থাকবে? নো আল, কোনো আল থাকবে না। তাহলে আল্লাহর রাসূল, তাই না? তাহলে মেসেঞ্জার অফ আল্লাহ, নাকি? বাংলায় আসি আমি। মেসেঞ্জার অফ আল্লাহ
রাসূলের অর্থ বার্তা বাহক, রাসূল মানে যে রাসূলের হবে নাকি? শেষ করি আল্লাহর বা এখানে একটা এর আছে ধরলাম আমি আল্লাহর রাসূল। ওই দুটোই দিলাম আর কি, ঠিক আছে? আল্লাহর রাসূল। তাহলে আরবিটা কি হয় আমি সেটা আগে দেখাই, তাহলে পরে ভালো হবে। হ্যাঁ, চলো পড়ো পড়ো পড়ো। রাসূলুল্লাহ। আমরা যেমন এর ইউজ করি, এই যে এর ইউজ করলাম না, এর একটা আমাদের ব্যবহার আছে না, আছে কিনা? ইংরেজিতে কি সেটা অফ, ইংরেজিতে সেটাকে কি বলা হয়? অফ ব্যবহার করা হয়, তাই না? হুম। আর বাংলায় কি ব্যবহার করি? এর ব্যবহার করি। আরবিতে এই ধরনের কোনো ব্যবহার নাই। বুঝাতে পেরেছি? কোনো এরও ব্যবহার নাই, অফেরও ব্যবহার নেই, কিন্তু জিনিসটা তো তাদেরকে বোঝাতে হবে, বুঝাতে হবে না? তারা কি করে? মুদাফ এবং মুদাফ ইলাইহি দিয়ে তারা এই টার্মটাকে বুঝায়। দেখো এর এর পাবে কোনটা? আল্লাহের আছে, আল্লাহ যার যুক্ত হবে না, এখানে আল্লাহ যার যুক্ত হয়েছে। আর রাসূল শব্দটা কি কি ছিল? শর্ত কি ছিল? লাইট নো আল, আল তো নাই, আর রাসূল লুন হবে না, সরি রাসূলুন হতে হবে, পারবে না, সেটা কি হয়েছে? রাসূল লু হয়েছে। লাইট হয়েছে মুসাইবা? রাসূল শব্দটা কি লাইট হয়েছে? রাসূল, হ্যাঁ হুম। লাইট হয়েছে, কোনো আল আছে? না। বাইতুল্লাহি, বাইতুল মানে কি? বাইতুল মানে হচ্ছে ঘর, আল্লাহর, আল্লাহর ঘর। তাহলে এর এর আগে কে আছে? আল্লাহ শব্দটা আছে। হ্যাঁ, আল্লাহ আছে না? তাহলে এর যার যুক্ত কে হয়েছে? আল্লাহ আল্লাহ শব্দ, আল্লাহ যার যুক্ত হয়নি, আল্লাহ শব্দটা যার যুক্ত হয়েছে। ওকে, বাইতুল। আর বাইতু লাইট নোয়াল আছে, লাইট নোয়াল আছে। বাংলায় যখন আমরা অর্থ করতে যাই, আর 5টা মিনিট হয়ে গেছে আমাদের, ইনশাআল্লাহ। বাংলায় যখন আমরা অর্থ করতে, জিনিসটা উল্টাতে হয়, আরবিতে হয় উল্টাতে হয়। আমরা কি করি? আল্লাহর ঘর, তার আগে কি বলি? ঘর আল্লাহর, তারা কি বলে? অর্থাৎ বাইতুনটা তারা আগে আনে, অর্থাৎ আরবিতে উল্টা। আরবিতে কি করে? উল্টা। আমরা যখন আল্লাহর ঘর বলি, তারা বলে ঘর আল্লাহর, তারা কি বলে? ঘর আল্লাহর, তো ঘরটা তারা আগে আনে। বুঝতে পারছি? হুম? ঘরটা তারা আগে আনে। তাহলে এটাকে কি বলা হয়? প্রথম অংশটাকে কি বলা হয় আবু? মুদাফ। আর দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? মুদাফ ইলাইহি বলা হয়। আর বাংলায় যদি চিন্তা করি, প্রথমে কি আসে? মুদাফ ইলাইহি, পরে আসে মুদাফ। এটা আরো অনেক বড় সাবজেক্ট, বড় চ্যাপ্টার, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ধরবো। এতটুকু কি বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলতে। বুঝতে পারছেন না? বাংলাদেশে উল্টে যাবে আর কি ব্যাপারটা। হুম, বাংলা থেকে উল্টা। আল্লাহর রাসূল, আমরা যেমন আল্লাহ শব্দটা আগে বলতে হয়, তারা কি বলবে? রাসূল শব্দটা বলবে আগে, অর্থাৎ রাসূলুল্লাহি মানে হচ্ছে আল্লাহ। আগে বলবো, মুজাবিলাই পরে বলবো। কোনটা? আমরা আরবি শিখবো, বাংলাকে আপনার রেফারেন্স ধরলে হবে না, আপনাকে ধরতে হবে আরবি। আরবি মুদাফ আগে বলবে, আরবিতে এদিক থেকে শুরু হচ্ছে, মুদাফিলাই পরে। আর আমরা বাংলাতে মুদাফিলাইকে আগে বসাই, মুদাফকে পরে বসাই। এদের মধ্যে আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, ঠিক আছে? এটার কয়েকদিন ইয়ে করতে হবে। আস্তে আস্তে সবই তো করতে হয়, প্রথম দিনকে সব বোঝা। আমরা একটু কোরআনের দুই একটা প্র্যাকটিস দেখি, একটা দুটো প্র্যাকটিস দেখি, তাহলে মুদাফিল এটা বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, তাহলে তার কি, এর কি শর্ত কি আপনার আমার বোঝার চেষ্টা করেন। এর কি শর্ত আব্বু? একটু বোঝার চেষ্টা করেন। এর শর্তটা কি? এর শুধু যার যুক্ত হবে কে? মুদাফিল, একটাই শর্ত। কি শর্ত আব্বু? ই সাউন্ড হবে, অথবা যেটাই হবে যার যুক্ত হবে, তাই না মুসাইবা? তাই না? ইয়েটা জানতে হবে। হুম। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, কমপ্লেক্স হতে পারে,
তারপরে দেখি এটা কি রাব্বা, এই দাঁড়াও, রাব্বা কুম ছিল, কুমুল লাজি হয়েছে হচ্ছে কি আপনার পড়ার জন্য, কিন্তু যদি আপনার রব্বা কুম ছিল, এটা কানেক্টিং একসাথে পড়ার জন্য কুমুল লাজি, ওই জন্য তো এটা মিমটা উচ্চারণ হবে না, মিম যে এখানে ধরবে, কিন্তু সেটা হচ্ছে তাজবিদের বিষয়, এটা গ্রামারের কোনো বিষয় না। তাহলে রব্বা কুম, নুসাইবা ভালো করে দেখো, নুসাইবা বুঝতে পারবো তুমি সহজ। তাহলে এখানে দুটো শব্দ, কয়টা? রব্বা একটা, কুম একটা, তাই না? রব্বা একটা। এখন রব্বা কি অবস্থায় আছে? লাইট না হ্যাভি? কি অবস্থায় আছে? লাইট না হ্যাভি? রব্বা, রব্বা লাইট লাইট অবস্থায়। লাইট অবস্থায় কেন? কারণটা বলতে হবে। আর নাই আল তো নাই, কিন্তু যদি হ্যাভি হইতো তাহলে কি হইতো? রাব্বান হইতো। কি হইতো? রাব্বান। তো তানবিন যুক্ত থাকতো, তানবিন মুক্ত হইলে সেটাকে কি বলি আমরা? সেবা লাইট না? লাইট যেমন একটু মনে করা যায়, কোনো সমস্যা নেই। মুসলিম মুন, এটা লাইট কি হবে? লাইটটা কি হবে? এটাতে হ্যাভি না? মুসলিম মু হবে না? মুসলিম মু হবে। তাহলে রব্বান যদি থাকে তাহলে এটা লাইট কি হবে? রব্বানের রব্বা। তো বুঝতে পেরেছো রব্বা যে লাইট? বুঝতে পেরেছো? বুঝতে পারছো না? রব্বা light। এখন যেহেতু সেটা লাইট, তাহলে লাইট হলে, লাইট যদি হয় সাধারণত ওই যে আমরা লাইট হ্যাভি কেন হয় সেটা জানছি, কিন্তু মানে কিভাবে করে জানছি, কিন্তু কেন লাইট হয় সেটা তো আমরা জানি। লাইট হয় একটা কারণ কি, তাকে মুদাফ হতে হলে তাকে কি হতে হয়? লাইট হতে হয়। তাকে কি হতে হয় মিসাইবা? লাইট হতে হয়। যখনই কোনো এসএম লাইট অবস্থায় দেখবেন তাকে প্রশ্ন করবেন তুমি কেন লাইট, এটা বের করার চেষ্টা করতে হবে। তো রব্বা লাইট অবস্থায় আছে, তাহলে দেখবো, তাহলে তাকে আমরা এখন যতটুকু জানি তা সে কি হতে পারে? সে মুদাফ হতে পারে। সে কি হতে পারে? মুদাফ হতে পারে। লাইট হয় কেন? মুদাফ। এবং তার তার সামনে কোনো আল আছে, তাহলে সে মুদাফ হতে পারে। হতে পারে, আমি ধরে নিলাম যতটুকু জানি। এখন আমার আরেকটা শর্ত কি, মোদাফের ঠিক পরে, যেমন তারা যার মাজরুরের থেকে ক্লোজ, অর্থাৎ মোদাফের ঠিক পরে কি থাকবে? মোদাফ ইলাই থাকবে। এই মুসাইবা, এই এত কথা বলতেছিলাম, হ্যাঁ চুপ করে থাক, পড়লেন পড়লেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মুসাইবা কি বলেছি আপু? বলে গেছে যদি কথা বলছো তাহলে হবে নাকি? এদিকে মনোযোগ দাও, ওর এত কথা শুনে লাভ নাই তো। তাহলে মোদাফের ঠিক পরেই মোদাফ ইলাই থাকবে, যেমন যার মাজরুর একেবারেই ক্লোজ। বুঝতে পেরেছি? তাহলে লাইট নো আল অবস্থায় কোনো এফএম যদি দেখি এবং তারপরে শব্দটা কি হবে? জার যুক্ত হবে। কোন কি জার যুক্ত হতে পেরেছে কিনা? জার যুক্ত হয় না। যেমন আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমের নাসাব এবং জার ভার্সন কি? আন্তুমের নাসাব এবং জার ভার্সন, আন্তা হচ্ছে কা, আন্তমা হচ্ছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আন্তমা হচ্ছে কুমা, আর আন্তুম হচ্ছে কুম, নাকি? নাকি নিশ্চয় আন্তুম কুম। তুমি কোথায় খেয়াল করো? একটু মনোযোগ দিতে হবে, বা ওই যে ওর দিকে খেয়াল করে বসে থাকে, ওই যে এই বেরোনো যাও, বেরোনো যাও, আর কালকে থেকে আনা যাবে না আপনি। তাহলে কি হলো? বুঝতে পেরেছেন? তাহলে কুমটা কি নাসাব অথবা জার নাকি? এখন কি হবে সে, যেহেতু রাব্বা আছে তার পাশে, তাহলে সে কি এখন জার হতে হবে না নাসাব হবে? কি হবে? রাব্বা লাইট নোয়াল, তাহলে জার হওয়ার কথা, মানে এটা জারি হবে, এটা নাসাব হওয়ার কোনো সুযোগ নাই। বুঝাইতে পারছি? যেহেতু মুদাফ মুদাফিলে আমি সাসপেক্ট করতেছি এবং সে এই অবস্থায় আছে, তাহলে তো সে অবশ্যই জার অবস্থায় আছে। আমরা এটা পরে দেখব। না, এটা সে নাসাব হতে হলে তার তো কারণ লাগবে। এখানে কোনো কিছু উ আই কোনো সাউন্ড কারণ ছাড়া হয় না, আমি বারবার বলতেছি। আপনি ইচ্ছা করলে একটাকে নাসাব বলে দিবেন, এটা কোনো সুযোগ নেই আরবি ব্যাকরণে। কারণ হচ্ছে লাগতে হবে, আমি বারবার বলতেছি। এখানে সবকিছুর প্রত্যেকটা হরফের কারণ আছে, প্রত্যেকটা হারাকার কারণ আছে, প্রত্যেকটা সাউন্ডের কারণ আছে। লজিক ছাড়া এখানে কোনো কিছুই হয় না আরবি ভাষায়।
এই জন্যই বলছি, তো এটা একটা কঠিন হয়ে গেল। আমরা আর একটা উদাহরণ থেকে শেষ করে দিব, পাওয়া যায় কিনা। না না, কঠিন কিছু না, আমরা তো এটা কঠিনটা ধরছি দেখে, কঠিনের কোনো কিছু না, আমরা তো এটা একটু সময় লাগবে। হুম। একটা সহজ একটা ধরার চেষ্টা করতে। আছে অনেকগুলো আছে, কিন্তু এগুলো যদি আপনার কঠিন লাগবে। এমনিতে একটা পাওয়া যায়, রব্বাকুমুল্লাযী খালাকা, লাযী, রব্বাকুমুল্লাযী। ওটা তো সেই সর্বনামের সাথেই আসলো, আমি দুটো এস এম করবো। আপনি দেখা আপনি 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 হ্যাঁ বলতে পারে, মারছি না মার। ছোট একটা দেখে সূরা ফাতিহাটা, হ্যাঁ সূরা দুই একটা কি জারের হরফ। হরফ, হরফ জারের হরফ না নসাইবা, দুইটা কি এই নসাইবা, ও তো আসলে পায়ে ধরতেছে, পাটা তুলে ফেলে তব্বু, পাটা তুলে, তাহলে বি হচ্ছে, ভালো করে খেয়াল করো, বি হচ্ছে জারের হরফ। তাহলে এটা হচ্ছে, এটা কি বিসমি, মানে এটা একটা আলিফ ছিল এখানে, হ্যাঁ বিসমি, ওকে। এটাকে বাদ দিয়ে যদি আমি চিন্তা করি ইসমি, তাহলে ইসমিটা কি হওয়ার কথা ছিল সবসময়, আমরা কি বলেছিলাম মুসাইবা, ভালো করে খেয়াল করবা, যে কোনো এসএম আব্বু, আমি আবার বলছি, মনে করে আমি এর আগেও পড়াইছি, যে কোনো এসএম, যেমন আমরা কি করছিলাম মুসলিম মুন, যে কোনো এসএম যদি এন্ডিং সাউন্ড আসে কি হবে, তানবিন যুক্ত হবে হ্যাঁ নাকি, তানবিন, হ্যাঁ দুইজন। এবং নির্দিষ্ট কারণে সে কি লাইট হবে, কারণ ছাড়া সে লাইট হবে না। না, বুঝতে পেরেছি। তাহলে ইসমি এটা হওয়ার কথা ছিল ইসমিন হওয়ার কথা ছিল, তাই না, নাকি আব্বু? হ্যাঁ। কিন্তু ওর কারণ ছাড়া ও লাইট হবে না, ও প্রথম প্রাথমিক অবস্থা ছিল তার এইটা, তো সে কোনো একটা কারণে ইসমি হয়েছে, লাইট হয়েছে, তাই না? তো লাইট আমরা যতটুকু জানি, লাইট কেন হয়, মুদাফ হওয়ার জন্য লাইট, এবং কি হয় নোয়াল, এটার সাথে কোনো আল আছে, ইসমির সাথে কোনো আল আছে, তো লাইট নোয়াল, যদি লাইট নোয়াল কোনো অবস্থায় কোনো ইসম কে দেখি, তাহলে আমি এটা সন্দেহ করবো কি এটা মুদাফ হতে পারে, কি হতে পারে, মুদাফ হতে পারে। তাহলে আমি দেখবো তার ঠিক পরের এসএমটা মুদাফিলাই আছে কিনা, যদি পরের এসএমটা জারযুক্ত কোনো এসএম হয়, তাহলে আমি বুঝবো এটা মুদাফিলাই। পরের এসএমটা কি জারযুক্ত অবস্থায় আছে, এই খাত, চুপ করে থাকো, হ্যাঁ বলো মিসে, তাহলে পরের এসএমটা কি জারযুক্ত আছে, আল্লাহ শব্দটা কি জারযুক্ত আছে, হ্যাঁ আছে, কিভাবে বুঝেছি আছে, ই সাউন্ড শেষে, তাই না, জারযুক্ত আছে।
তাহলে এখন আমি বুঝতেছি বিসমিল্লাহ মানে বিসমি, আর এটা ই সাউন্ড কেন হয়েছে এটাতে, আ সাউন্ড না হয়ে আব্বু বিসমিতে বলতে পারবেন? কারণ এটার সামনে জারের হরফ ছিল, যারা ছিল এই জন্য এটা জারের হরফ থাকার কারণে ইসমিটা ইসমু না হয়ে ইসমি হয়েছে, ই সাউন্ড হয়েছে, মাজরুর হয়েছে, জার মাজরুর। হ্যাঁ, আবার এটা লাইট নোয়াল অবস্থায় আছে, তার মানে এই মোদাফ হতে পারে। তাহলে মোদাফ হতে হলে তার কি লাগবে? একটা মোদাফিলাই, ঠিক সাথেই তার কি লাগবে? একটা আচ্ছা, তার সাথে মোদাফিলাই ই যুক্ত। তাহলে তাহলে এখানে দেখা যাচ্ছে জার মাজরুর মোদাফ মোদাফিল, এটা বড় একটা ইকুয়েশন, আমরা এখানে যাব না। কিন্তু তাহলে লাইট যখনই হবে আমাকে প্রশ্ন করতে হবে তুমি কেন লাইট অবস্থায় আসবে। তাহলে একটা কারণ আমরা জানতে পেরেছি যে মোদাফ হওয়ার জন্য লাইট হয়, তাই না? এই আর কিছু না, আর আল থাকবে না। আল থাকবে না, আল থাকতে পারবে না, আল থাকতে পারবে না। তাহলে মোদাফ মোদাফিলের সম্পর্কে প্রাথমিক যে ধারণা আমরা সেটা জানতে পেরেছি। আরো অনেক বিষয়টা আছে, যত কমের মধ্যে আমরা প্রথম অধ্যায়টা সেরে চলে যাব। ঠিক আছে, আমরা অর্থ করার কোনো চেষ্টা করবো না, কিন্তু তাহলে আমরা যখনই দেখবো আর একটু সময় দেন, যেহেতু শুরু করছি কনসেপ্টটা শেষ করা দরকার আসলে। মানে প্রশ্ন থাকবে, যে কোনো একটা সূরা বলেন, আমরা শুধু মোদাফ মোদাফিলেই দেখবো, বলেন যে কোনো একটা সূরা দেন। আর রহমান, এটা মুশকিল। আস্তাফ দিয়ে দেই, হ্যাঁ 10টা আয়াত থেকে তো লাগবে না, আমরা একটা দুটো জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি। হচ্ছে না, অন্য একটা সূরা দিই, প্রবলেম করতেছে। বললাম না, সাইমন বললে ঝামেলা, বললাম না ক্লাসটা শেষ হোক তারপরে দেখছি। সূরা ইউনূস দেখলাম, হ্যাঁ পুরো তো আসলে এবার খেয়াল করবা, খেয়াল করবেন। আমি বলে দিচ্ছি, আপনাদেরকে কিছুই বলতে হবে না, শুধু না বুঝলে বলবেন, যত সময় সব। তাহলে এখানে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওকে, ঠিক আছে। তাহলে আয়াতু, আমি যেহেতু এটা একটা ইসম, এটা একটা ইসম। একটা জিনিস আরেকটা মাঝখানে আমি বলে নেই, সেটা হচ্ছে যেমন জার, জার মাজরুর, আমরা কি করছি? জার মাজরুর করছি না? জার মাজরুর কি দিয়ে গঠিত হয়? প্রথমে একটা থাকে হরফ আর দ্বিতীয়টা থাকে ইসম, তাই না? জার মাজরুর হচ্ছে বৈশিষ্ট্য এটা, প্রথমে হরফ, জারের হরফ রয়েছে। কিন্তু মোদাফ মোদাফ ইলাইতে এসে দুটো ইসম হবে। কি হবে? ইসম প্লাস ইসম। আল্লাহ যেমন ইসম, আল্লাহর রাসূলও তেমন ইসম। যেমন আল্লাহর ঘর, আল্লাহ যেমন ইসম, ঘরও তেমন ইসম। বুঝাতে পারছি? এটার বৈশিষ্ট্য ইসম, এখানে হরফ আসতে হবে না, দুটো ইসম প্লাস ইসম হতে হবে। বুঝাতে পারছি না? আর অনেক বিষয় আমরা সামনে পড়লে আগে বা আপাতত। ওকে, তাহলে আয়াতু, তাহলে এটা একটা ইসম, আল কিতাবি এটাও একটা। তাহলে আয়াতু, এটা এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন, আমাকে সেটা আগে বের করতে হবে যদি আমার কাছে আসে। তাহলে আমি এটা সাসপেক্ট করছি এটা এন্ডিং কম্বিনেশন। তাহলে এন্ডিং কম্বিনেশনে কি থাকে? আনি, আইনি, উনা, ইনা, আতুন, আতিন থাকে, তাই না? এখন আমি ধরে নিলাম এটা আয়াতুন ছিল, আয়াতুন ছিল, এই যে এখানে একটা আলিফ আছে, কি ছিল? আয়াতুন ছিল। এটা তাহলে কার সাথে ম্যাচ করতেছে? মুসলিমাতুন, মুসলিমাতিন। তাহলে কোনটার সাথে ম্যাচ করে এখানে নুসাইবা? কোনটার সাথে ম্যাচ করে? মুসলিমাতুনের সাথে ম্যাচ করে না মুসলিমাতিনের সাথে ম্যাচ করে? আয়াতুন মুসলিমাতুনের সাথে ম্যাচ করে। তাহলে মুসলিমাতুন এটা
তাহলে এটা যদি এখন আমরা লাইট করি মুসলিমা তুমি, তাহলে সেটাকে কি করতে হবে? কোথায় হবে? মুসলিমা তু করতে হবে নাকি? লাইট করতে গেলে তু করতে হবে না নাকি? তানবিনটা সরিয়ে দিতে হবে না? নুন সাউন্ড সরিয়ে দিতে হবে না? তাহলে আয়াতুনটাকে যদি আমি লাইট করতে যাই তাহলে আবু কি করতে হবে আমাকে? আয়াত দিতে হবে না? তাহলে আয়াতুল কিতাবি, তাহলে লাইট অবস্থায় আছে আর নো আল, কোনো আল আছে এটার সামনে? কোনো আল আছে? তাহলে আয়াতুর সামনে কোনো আল আছে? এটার সামনে কোনো আল আছে কিনা? আলিফ লাম আছে? তাহলে আলিফ লাম আর যদি তানবিন মুক্ত অবস্থায় থাকে, লাইট অবস্থায় থাকে, তাহলে কি হিসাবে তাকে সন্দেহ করবো আমরা? মোদাফ হিসাবে না? ওই যে একটু আগে পড়লাম না, বৈশিষ্ট্য কয়টা? দুটো বৈশিষ্ট্য না? কি কি ছিল? লাইট, নোয়াল। নোয়াল আছে এখানে, লাইট অবস্থায় আছে। এটা এটা লাইট অবস্থায় আছে আর কোনো আল আছে? যদি লাইট এবং লাইট আর নোয়াল যদি থাকে তাহলে তাকে কি হিসেবে সন্দেহ করবো? মুদাফ হিসেবে সন্দেহ করবো। কিভাবে? মুদাফ হিসেবে সন্দেহ করবো। মুদাফ হিসেবে সন্দেহ করলে সেই মুদাফ হতে হলে তাকে আরেকটা শর্ত মিট আপ করতে হবে। সেটা কি? তার ঠিক পরেই কি থাকতে হবে? মুদাফ ইলাইহি থাকতে হবে। তার ঠিক পরে যার যুক্ত কোনো একটা এসএম থাকতে হবে। আল কিতাবি, এটা কি যার যুক্ত কোনো কিছু? এটা তো একটা এসএম, তাই না? আল কিতাবি, বুঝতে পারবা? আল কিতাবি এসএম। কিতাব মানে বই না, বইয়ের নাম না, নাম তো এসে নেই। আমি বলে দিলাম এটা একটা এসএম। তাহলে এসএম যদি হয় তাহলে এটা রফা নাসাব না জার, এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন বলে দাও। এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন, আগে আমাকে সেটা কনফার্ম করতে হবে। আল কিতাবি এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন? কিসের সাথে ম্যাচ করছে? আল কিতাবি আনি ম্যাচ করছে? কিতাবি আনি ম্যাচ করছে? আল কিতাবি মুসলিমানি ম্যাচ করছে? কিভাবে? তাহলে আনি, তাহলে ম্যাচ করছে, এন্ডিং কম্বিনেশনের সাথে ম্যাচ করবে। আনি আইনি ম্যাচ করে? আল কিতাবি মুসলিমাইনি ম্যাচ করে? কিভাবে ম্যাচ করে? ভালো করে দেখে, আমি দেখো। হ্যাঁ, মুসলিমানি কিতাবি ম্যাচ করে? ম্যাচ করে? মুসলিমানি আল কিতাবি ম্যাচ করে? মুসলিমাইনি আল কিতাবি ম্যাচ করে? মুসলিমুনা আল কিতাবি ম্যাচ করে? মুসলিমুনা আল কিতাবি ম্যাচ করে না। আর আছে মুসলিমিনা নাকি? হ্যাঁ, মুসলিমিনা আল কিতাবি ম্যাচ করে? করে না। আর কি আছে? মুসলিমাতুন ম্যাচ করে আল কিতাবি, আর আছে মুসলিমা তিন ম্যাচ করে? তাহলে কম্বিনেশন হবে? তাহলে কি হবে? কম্বিনেশন না হলে, এন্ডিং সাউন্ড হলে সে কি অবস্থায় আছে? তার স্ট্যাটাসটা কি? রাফা নাসাব না জার, কি সাউন্ড পাচ্ছ এন্ডিং সাউন্ড হলে? জার সাউন্ড। তাহলে মুদাফ ইলাইহি হতে হলে কি হতে হয়? তাকে জার যুক্ত হতে। তো পেয়েছো জার যুক্ত। তাহলে এটা কি মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে? এখন এটা মুদাফ আর এটা মুদাফ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লাইট নোয়াল। এটার বৈশিষ্ট্য কি থাকবে? লাইট নোয়াল। আর এটা কি থাকবে? জার যুক্ত থাকবে। এটা কি জার যুক্ত আছে? তাহলে এটাও লাইট নোয়াল, এটাও জার যুক্ত অবস্থায় আছে। তাহলে আমি এখন 100% আমি কি বলবো? মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে, তো এতটুকুই আমরা এখন মুদাফ মুদাফ ইলাইহি খুব বেশি জানি না, আমরা শুধু যুক্ত হলাম ইনশাআল্লাহ। তাহলে এটাও একটা বাক্যাংশ। তাহলে সবাইকে, আর অনেকক্ষণ আজকে ক্লাস হয়ে গেল, আধা ঘন্টা করার কথা ছিল, দেখি দুটো পাঠা দেওয়া যায় কিনা।
সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী অনুষ্ঠান দেখা হবে।